ইরান যুদ্ধ বন্ধের আলোচনা অযৌক্তিক দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র তেহরান। আপনারা জানেন যে ট্রাম্প যে ব্রিফিংটা করলো, মানে অগ্রহণযোগ্য বা প্লাস হচ্ছে এটা ওই আপনাকে যেটা বলে লাইফ সাপোর্ট আছে, এর বিপরীতে কিন্তু ইরান সবসময় ইরানের আমরা যে দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সবসময় একটা প্রেস কনফারেন্স করেন। উনি প্রেস কনফারেন্সে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি একটু জানান। আচ্ছা, দৃষ্টিভঙ্গি তো কিছু নাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একতরফা দাবি জানাচ্ছে। কারণ ইরান কিন্তু সেই শুরু থেকে তাদের দাবিগুলো একই, যে হরমুজ কখনোই আর আগের অবস্থানে ফিরবে না। হরমুজ যেহেতু ইরানের অফিসিয়াল টেরিটরি, এই টেরিটরিকে সবাইকে সম্মান করতে হবে এবং এইখান দিয়ে যেতে হলে ট্যাক্স দিয়ে যেতে হবে। আমার ভূমি ব্যবহার করবা, তো আমার এলাকা ব্যবহার করে যদি তুমি যাও ট্যাক্স দিতে হবে, কারণ এটা আন্তর্জাতিক কোনো সীমানা না, এটা ইরানের আভ্যন্তরীণ সীমা। তা আমার অভ্যন্তরীণ জলসীমার মধ্যে দিয়ে যদি যাও ট্যাক্স দিতে হবে। এক, তারপরে দুই, চিরস্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। বারবার তুমি 2 দিন পরে পরে আমার হুমকি দিবা, এই করবো ওই করবা, তো ইরানকে তো এই হুমকি দিবে না। তারা বলছে হয় যুদ্ধ না শাহাদাত, এটা ফিনিশিং আসতে হবে। তো স্থায়ী যুদ্ধবিরতি, সেই ক্ষেত্রে চীন বা রাশিয়ার মতো দেশ সেইটার গ্যারান্টর হতে হবে। ওইটার গ্যারান্টর হইলেই তাহলে দেখবো যে আমেরিকা আর এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। তারপরে 3 নাম্বার হলো পুরো পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য এলাকায় যত মার্কিন ঘাঁটি আছে এগুলি সব প্রত্যাহার করে নিতে হবে এখান থেকে। এখনো যা আছে অধিকাংশই তো ধ্বংস হয়ে গেছে। তারপরে হলো এই এলাকায় যে স্থানীয় লোকদের উপর, যেমন লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সিরিয়া, এইসব এলাকায় আর কোনোভাবেই তাদের যে ওই নেতা চাচার দেশ, হ্যাঁ, ওই বেটা ওইখানে কোনো হামলা করতে পারবে না এবং তারাও কোনো হামলা করতে পারবে না, এটার গ্যারান্টি দিতে হবে। তো এইগুলা হলো মোটা দাগে। তারপরে আছে যে আপনার তাদের যে আমেরিকান ব্যাংকে যে টাকা পয়সা আগে থেকে তারা লুকায় সিজ করে রাখছে, এগুলো ফেরত দিতে হবে। এবং পরমাণু গবেষণা নিয়ে কোন রকম আলোচনাই হবে না, মিসাইল, পরমাণু, মহাকাশ, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে পৃথিবীতে আপনি কেমনে অবস্থান করবেন, আপনি কেমনে থাকবেন, আমি কেমনে থাকবো, আপনি আমার এলাকা দিয়ে আসবেন না, আমি আপনার এলাকায় যাবো, মানে আসলেও সম্মানজনক ভাবে আসা যাওয়া হবে। প্লাস হচ্ছে ওরা তো বলছে যে নিষেধাজ্ঞা উঠাই দিয়েছে, এমবার্গো গুলো মানে এই পর্যন্ত ইরানের উপর প্রায় 25,000-এর মতো নিষেধাজ্ঞা দিয়েছে। মানে 2 দিন পর পরই একটা করে নিষেধাজ্ঞা দিয়েছে, 2 দিন পর পরই দিতে দিতে অবস্থা এরকম। এবং সর্বশেষও মানে ব্যক্তি আর প্রতিষ্ঠান, ইরানের 12 জন ব্যক্তি এবং 3টা প্রতিষ্ঠানের উপর মার্কিনীদের যে সহযোগী রাষ্ট্র ইউকে, মানে ব্রিটেন, আমরা ব্রিটেনকে বারবার বলতেছি সে যুদ্ধ থেকে দূরে, আসলে কিন্তু তারা যুদ্ধ থেকে দূরে থাকতেছে না, টেকনিক্যালি তারা একটা ভাব দেখাইতেছে। কিন্তু এই যে ব্রিটেন এবং ফ্রান্স, এই দুই শয়তানি, কিন্তু ব্রিটেনকে বলা হয় বুড়ো শয়তান সারা পৃথিবীতে। সারা পৃথিবীর যত গ্যাঞ্জামের ভিতরে আঙ্গুল লাগায় কিন্তু মূল ব্রিটেন, সামনে দিয়ে অন্য কেউ থাকে। হ্যাঁ, এবং এই যে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের যে আজকের যে এই সংকটটা, জাতিগত সংঘাত বা এই মুসলমানদের সাথে ইহুদিদের, খ্রিস্টানদের, এই সংঘাতের মূলে কিন্তু ব্রিটেন, মানে তারা বিষ বৃক্ষটা বুনে দিয়ে গেছে। তো তারা এই কাজ করেছে। এবং একই এই যে এই ঘটনা নিয়ে আবার কিন্তু চীনেরও 3 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে তারা ইরানের সাথে নানান ধরনের ব্যবসা বাণিজ্য এবং তাদের সহযোগিতা করতেছে। তো যাই হোক, গত রোববার কিন্তু পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা প্রস্তাব দেয়, এর প্রতিউত্তরে এখনো মার্কিনীরা কিছু দেয়নি, কিন্তু ট্রাম্প একটা বিশাল মানে জবাব দিয়েছে যে এটা অগ্রহণযোগ্য, তাদের শর্তগুলো আমার পছন্দ হয়নি। আরে আপনার পছন্দের শর্ত কি আমি দিব নাকি? হ্যাঁ, এটা একেবারেই অগ্রহণযোগ্য। তো এর পরেই কিন্তু সংবাদ সম্মেলনে যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বক্তব্য দেন। তিনি জানান যে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ইরানের প্রস্তাবগুলো ছিল বৈধ এবং উদার। হ্যাঁ, তো এখন আমেরিকা এটা মানবে কিনা, মার্কিন এটা কি করবে? তো ইরানিরা যেটা, বাঘাই সাহেব যেটা বলছেন, যে আমরা কিন্তু কোনো বাড়তি সুবিধা চাইনি, আমরা শুধু আমাদের দাবি ন্যায্য এবং আমরা যুদ্ধ বন্ধ, মার্কিন অবরোধ, জলদস্যুতার অবসান এবং অন্যায়ভাবে আটকে রাখা ইরানের সম্পদের মুক্তি চেয়েছি। এবং এগুলো কিন্তু পুরনো দাবি ইরানের। হ্যাঁ, তো বাড়তি সুবিধা যেহেতু চাইনি, তো ইরানের দাবিগুলোই ন্যায্য।